নমস্কার। অলিম্পিয়াড প্রাইমারির পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তোমাদের অলিম্পিয়াডের প্রস্তুতি আশা করি ভালোই চলছে। এবছর তোমাদের মধ্যে যারা প্রাথমিক প্রার্থী বাছাইয়ের যে পরীক্ষাটা দেবে অলিম্পিয়াডে, অর্থাৎ ইন্ডিয়ান অলিম্পিয়াড কোয়ালিফায়ার ইন ম্যাথামেটিক্স 2024-25, যেটা কিনা সেপ্টেম্বরে হচ্ছে, তোমাদের মধ্যে যারা দেবে তারা এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবার জন্য এটা প্র্যাকটিস করতে পারো। নিজেরা প্রথমে চেষ্টা করবে, না পারলে দেখে নাও। আর যে অঙ্কটা আমরা এখন সলভ করার চেষ্টা করছি, দেখো অঙ্কটা x⁻19 - ax - b is divisible by x² - x - 1. তাহলে we have to find out the value of a minus b. দেখো এখানে যেটা আমাদের ডিভিসিবল বলছে, এই যে পার্টটা, অর্থাৎ x² - x - 1, এটা তোমরা নিশ্চয়ই একটু পরিচিত আছো বোধ হয়, খুব সম্ভবত। তোমাদের মনে করে দেখো, এই যে x² - x - 1 = 0 মনে পড়ছে? এই যে সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ, এবং এর যে দুটো রুটস আছে তার মধ্যে একটা হচ্ছে one of its roots is, নিশ্চয়ই তোমরা মনে পড়ছে, এই যে 1 + √5/2, যেটা কিনা 1.61803 এরকম সব হয়ে যাবে। অর্থাৎ এটা কিনা রেশনাল, এবং এটা কিনা তোমরা ভালো করে জানো যে এটা অ্যাকচুয়ালি গোল্ডেন রেশিও এটাকে বলছে, তাই না? তাহলে এই x² - x - 1 = 0, এই সমীকরণের যে দুটো রুটস আছে তার মধ্যে একটা রুট কিন্তু এই গোল্ডেন রেশিও, অর্থাৎ 1 + √5/2, আর একটা হচ্ছে 1 - √5/2, তাই না? আর একটা হচ্ছে 1 - √5/2। তো যাই হোক, এই যে x² - x - 1, এই যে পার্টটা, তাহলে আমাদের যেটা দেওয়া রয়েছে x² - x - 1, এটা বলছে যে এই পার্টের, অর্থাৎ x⁻19 - ax - b, এখানে a আর b কিন্তু বোঝাই যাচ্ছে ইন্টিজার, কারণ a আর b এর ভ্যালু বের করতে বলেছে। তো তাহলে a আর b নিশ্চয়ই ইন্টিজার। এখন দেখো, আমরা যদি x² - x - 1 এটাকে আমরা = 0, এর যে দুটো রুট তার মধ্যে একটা রুট আমরা বলছি যে গোল্ডেন রেশিও, এবং এটাকে ফাই দ্বারা প্রকাশ করা হয়, তোমরা জানো। তো এখন আমরা যদি x² - x - 1 এই পার্টটা, এইটা x এর জায়গায় যদি আমরা ফাই বসাই, অর্থাৎ আমরা যদি সাবস্টিটিউট করি বাই ফাই x এর জায়গায়, কোনটাতে? এই যে x² - x - 1, তাহলে কি পাবো? তাহলে নিশ্চয়ই এই যে φ² - φ - 1 = নিশ্চয়ই 0, এটা আমরা পাবো, এইটা। এবং যেটা কিনা এর একটা, এবং এর মাল্টিপল হচ্ছে, ইটস মাল্টিপল, কারণ এই x² - x - 1 এটা বলছে যে একটা, এটা ডিভিসিবল, মানে এটা আমাদের x⁻19 - AX - b এর মানে এর একটা ফ্যাক্টর হবে x² - x - 1। তাহলে x² - x - 1 এর মাল্টিপল হবে এর এটা যদি আমরা 5 বসি, তাহলে φ² - φ - 1 = 0, এই এটা হবে। এবং x² - x - 1 এরই মাল্টিপল হবে কিন্তু এই যে x⁻19 - AX - b, x⁻19 - AX - b
এই পার্টটা। সুতরাং এটাকে আমরা যদি 5 বসাই, 5 টু দি পাওয়ার 19, 5 টু দি পাওয়ার 19 মাইনাস a5 মাইনাস বি ইকুয়াল টু 0, অর্থাৎ এই যে সমীকরণে x এর জায়গায় যদি আমরা 5 বসাই তাহলে যে ইকুয়েশনটা দাঁড়াবে এবং সেটা ইজ ইকুয়াল টু 0 হবে, এবং সেই যে ইকুয়েশনটা হবে অর্থাৎ 5 টু দি পাওয়ার 19 মাইনাস এই যে 5 টু দি পাওয়ার 19 মাইনাস a5 মাইনাস বি ইকুয়াল টু 0, এই সমীকরণটি কিন্তু আমরা পাবো। এবং এই সমীকরণের যে কমন রুটস হবে কিন্তু এই 5 স্কয়ার মাইনাস 5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, কারণ বলেছে যে 5 স্কয়ার মাইনাস 5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে আসলে x স্কয়ার মাইনাস x মাইনাস 1, এটার জায়গায় 5 বসিয়ে দিলে সেই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে, অর্থাৎ 5 স্কয়ার মাইনাস 5 মাইনাস 1। তাহলে ওর যে দুটো বীজ এর যে দুটো বীজের সঙ্গে কমন হবে, এবং আমরা এই 5 স্কয়ার মাইনাস 5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, ওখান থেকে আমরা কি পাবো দেখো, এটা তো আমরা লিখতে পারি 5 স্কয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 1, এখান থেকে আমরা 5 এর কিউব যদি আমরা লিখি তাহলে দেখো 5 ইন্টু 5 স্কয়ার, এবার 5 স্কয়ারের জায়গায় এই যে 5 স্কয়ারের জায়গায় আমরা আবার লিখব 5 প্লাস 1, তাহলে সেখান থেকে আবার 5 স্কয়ার প্লাস 5, অর্থাৎ 5 স্কয়ারের জায়গায় আবার যদি আমরা 5 প্লাস 1 লিখি তাহলে আমরা 25 প্লাস 1 পাবো, তাই না? তাহলে 5 কিউব সমান 25 প্লাস 1 পেলাম। এরকম আমরা 5 টু দি পাওয়ার যদি 4 নিই তাহলে সেখানেও 5 ইন্টু 5 কিউব, এবং এখানে 5 কিউবের জায়গায় 25 প্লাস 1 বসিয়ে দাও, এবং এখানে আমরা আবার পেয়ে যাব 25 স্কয়ার প্লাস 5, অর্থাৎ আবার আমরা 5 স্কয়ারের জায়গায় আবার এই একই জিনিস সাবস্টিটিউট করব, এটা মনে থাকে যেন, এই যে যেখানে যেখানে 5 স্কয়ার পাবো আবার 5 প্লাস 1 আমরা যদি সাবস্টিটিউট লিখে দিতে পারি তাহলে 2 ইন্টু আবার 5 প্লাস 1, 5 স্কয়ারের জায়গায় 5 প্লাস 1 প্লাস 5, তাহলে এখান থেকে আমরা কি পাওয়া যাবে না, আবার এই 25 আর 5 অর্থাৎ 35, 35 প্লাস 2, তাহলে 5 টু দি পাওয়ার 5 সমান দেখা যাক কি হয়। এটাও কিন্তু ওই একই ধরনের একটা প্যাটার্নে কিন্তু পড়ে যাবে, দেখা যাক। আমরা যদি এটাকে এরকম করে করি তো আবার দেখো 5 টু দি পাওয়ার 4 এর জায়গায় আমরা এই যে বসিয়ে দেবো 35 প্লাস 2, তাহলে 35 প্লাস 2 এটা বসিয়ে দিলাম, এবং গুণ করলে আমরা কি পাবো 35 স্কয়ার প্লাস 25, আর 5 স্কয়ারের জায়গায় আবার কিন্তু আমরা এই যে 5 স্কয়ারের জায়গায় আবার আমরা 25 প্লাস 1 বসিয়ে দেব, তাহলে 25 প্লাস 5 স্কয়ারের জায়গায় 5 প্লাস 1, সরি 5 স্কয়ারের জায়গায় 5 প্লাস 1, তাহলে 3 ইন্টু 5 প্লাস 1 প্লাস 25, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা একটু সিম্পলিফাই করি, 35 প্লাস 25 তাহলে একবার 55, তাহলে আমরা একেবারে এটাকে লিখছি 55 প্লাস 3, তাহলে দেখো তো একটা প্যাটার্নটা কেমন পড়ছে। আমরা যদি পরপর লিখি তো দেখতে পাবো, দেখো 5 স্কয়ার সমান 5, অর্থাৎ 1 ইন্টু 5 প্লাস 1, দেন 5 কিউব সমান কি পেলাম, এই যে 25 প্লাস 1, এই যে
তাহলে 2 5 প্লাস 1, 2 ইন্টু 5 প্লাস 1, ফাইভ কিউব সমান 2 5 প্লাস 1, দেন 5 টু দি পাওয়ার 4 সমান এই যে 3 5 প্লাস 2 পেয়েছি, এই তাহলে এটা 3 5 প্লাস 2, দেন 5 টু দি পাওয়ার 5 সমান কি পাচ্ছি, এই যে 5 5 প্লাস 3, 5 5 প্লাস 3। এবারে দেখো একটু, আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখি তো আমরা দেখব একটা প্যাটার্ন কিন্তু ফলো করছে। 5 এর বিভিন্ন পাওয়ার ইজিক্যাল টু যে দুটো ইন্টিজার থাকছে, সাম ইন্টিজার ইন্টু 5 প্লাস সাম ইন্টিজার, এই যে দুটো ইন্টিজার কিন্তু একটা প্যাটার্ন ফলো করছে। 1 1 2 3, এই যে একের পরে 2 3 তারপর 5, তাহলে এই যে এখানে 1 হয়েছে, এই 1 এইরকম প্যাটার্ন দেখো, 2 3, এখানে নিশ্চয়ই 5টা আসবে। আর এই যে যেগুলো হচ্ছে 1 আর 2 যোগ করলে যেটা হবে সেটা এই হয়েছে 3, আবার 3 আর 2 যোগ করে যেটা হবে সেটা হয়েছে এখানে 5, তাহলে নিশ্চয়ই পরের বারে এই 3 আর 5 যোগ করে যেটা হবে সেটা এখানে হবে, অর্থাৎ 5 টু দি পাওয়ার 6 এর ক্ষেত্রে কিন্তু এখানে নিশ্চয়ই 8 5 প্লাস কি হবে, এই যে 2 আর 3 যোগ করে 5 হবে, কেননা 1 আর 1 যোগ করে 2 হয়েছে, 2 আর 3 যোগ করে নিশ্চয়ই 5 হবে। এই প্যাটার্নটা কিন্তু ফলো করে করে নিশ্চয়ই যাবে, আমরা বুঝতে পারছি। তাহলে 5 টু দি পাওয়ার 6 আমরা লিখতে পারি, খুব এটাকে ফলো করলে নিশ্চয়ই বুঝতেই পারছি যে এই 3 আর 5 যোগ করে নিশ্চয়ই 8 হবে, প্লাস এই 2 আর 3 যোগ করে কিন্তু 5 হবে, এইরকম যাবে। তাহলে নেক্সট 5 টু দি পাওয়ার 7 সমান নিশ্চয়ই 5 আর 8 13, তাই না? এই যে 5 আর 8 যোগ করে 13 হবে, 13 5 প্লাস, খুব সহজে আমরা বুঝতে পারছি এগুলো এরকম হবে। নেক্সট 5 টু দি পাওয়ার 8 সমান এটা 13 প্লাস 8 ইকুয়াল টু 21 5 প্লাস 13। নেক্সট এখান থেকে যদি আমরা তারপরে 5 টু দি পাওয়ার 9 করি, সেটা 3 আর 1 4 আর 2 আর 1 3, অর্থাৎ 34 5 প্লাস 21। তো আমরা এরকম যদি দিয়ে যাই, কি দেখতে পাবো পরপর, এখান থেকে যদি 5 টু দি পাওয়ার 10 এরকম আমরা যদি করে করে যাই, 5 টু দি পাওয়ার 10, 5 টু দি পাওয়ার 11, 5 টু দি পাওয়ার 12, 13 14 15 16 17 18 and then 19, আমরা কিন্তু যোগ করে করে গেলে কিন্তু এই যে 1 1 2 3 5 8 13 21, তারপরে 34, তারপরে 55 89 144 233 377 610, এগুলো কি নাম্বার? বা এই যে সব এই 3 5 8 13 21 34, এই যে নাম্বারগুলো 55 89 144 233 317 377 610 987, এগুলো কিন্তু সবই আমরা জানি যেটা হচ্ছে আসলে ফিবোনাক্সি সিকোয়েন্সের পরপর নাম্বার, সেটা কিন্তু ফলো করছে। ভেরি ইন্টারেস্টিং, তাই না? তো নেক্সট 5 টু দি পাওয়ার 17 ইজ ইকুয়াল টু, এটা 610 আর 987 যোগ করলে হবে, এবার কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, 1597।
দেখো কত তাড়াতাড়ি কত বড় সংখ্যা এসে গেল। প্লাস 987, next 5 to the power 18 is equal to 2584, 5 plus 1597, and then 5 to the power 19 is equal to, যেটা আমাদের কিন্তু গিভেন এক্সপ্রেশন রয়েছে x to the power 19, অর্থাৎ 5 to the power 19 equal to আমাদের বের করতে হবে 5 to the power 19 পর্যন্ত, এবং সেটা যোগ দিলে কত হচ্ছে 4181 প্লাস 2584, এই হবে 2584, কারণ এই সংখ্যাটাই হবে। তাহলে আমরা পেলাম 5 to the power 19 equal to 41815 plus 2584। আচ্ছা, এরপরে আমরা নিশ্চয়ই এবারে বুঝতে পারছি if we can compare with this equation, এই যে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া ছিল, এটাকে আমরা 5 বসালে যে ইকুয়েশনটা পাই, অর্থাৎ 5 to the power 19 minus a5 minus b equal to 0, তাহলে সেই ইকুয়েশন কিন্তু আমাদের এই যে এটা এসে যাবে। তার মানে অর্থাৎ 5 to the power 19 minus 41815 minus 2584, এইটাই আমাদের কিন্তু পেলাম, যেটা কিনা আমাদের গিভেন এক্সপ্রেশন থেকে আমরা যে ইকুয়েশনটা পাই, তাহলে যদি আমরা কম্পেয়ার করি, নিশ্চয়ই মাইনাস a5 মাইনাস b ইকুয়াল টু 0, এই প্যাটার্নের সঙ্গে আমরা যদি কম্পেয়ার করি, তো আমরা কি পাবো, এখান থেকে নিশ্চয়ই a আর b ভ্যালু আমরা পেয়ে যাব, এবং সেই a মাইনাস a এখান থেকে নিশ্চয়ই 4181 আর b নিশ্চয়ই 2584, তাই না? ভেরি সিম্পল। তো অতএব খুব সহজে আমরা কিন্তু এখানে a মাইনাস b পেয়ে যাব, সেটা হচ্ছে 1597। এই যে 1597, এটাই তো হবে 7। যাক, অঙ্কটা কেমন লাগলো? তোমরা যারা অলিম্পিয়াডের প্রাথমিক পরীক্ষা দিতে চাও, বা এমনকি রিজিওনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডেও কাজে আসবে এই ধরনের অঙ্ক, প্র্যাকটিস করতে পারো। কেমন লাগলো বলো অঙ্কটা? কমেন্টে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিও। আর এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করো। সবাইকে তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।